ফেসবুকের আজকেই শেষ ক্লাস। আর একটা ক্লাস আমরা নিব, ওটা হলো ফেসবুক রিভিউ, এবং যার যত কোশ্চেন আছে আগামী বুধবার ওইটা হবে। আজকে ফেসবুকের লাস্ট ক্লাস। আজকে বিজনেস ম্যানেজার ভেরিফাইড কিভাবে করবেন আর কিছু অ্যাডভার্টাইজার দেখাই দেব। ওকে, তাহলে আমি বিজনেস ম্যানেজার যাচ্ছি, অ্যাডস ম্যানেজারে যাই। ওই যে ক্যাটালগ, সেল অ্যাড, কালেকশন অ্যাড, এগুলো সম্পর্কে একটু দেখাই দিব। ডাইনামিক অ্যাড, এগুলাই তো। আমরা তো সবাই ক্যাটালগ তৈরি করেছিলাম। আমরা এখান থেকে যদি ডাটা সোর্স থেকে ক্যাটালগে যাই, এই যে আমাদের ক্যাটালগ ছিল। ক্যাটালগে এখানে প্রোডাক্ট আছে কিনা আমি জানি না। মোবাইল ফোনে যাই একটু, গিয়ে এখানে অ্যাড আইটেমে ক্লিক করি, একটা প্রোডাক্ট অ্যাড করি। অ্যাড আইটেমে ক্লিক করে একটা প্রোডাক্ট ম্যানুয়ালি অ্যাড করি আমরা। এখানে বলছে টাইটেল। সবার তো প্রোডাক্ট ক্যাটালগে আপলোড করা আছে, তাই না? তাহলে আমি জাস্ট একটা অ্যাড করি। টাইটেল দিলাম, তারপরে ডেসক্রিপশন, তারপর ওয়েবসাইট লিংক, মানে এই প্রোডাক্টের লিঙ্কটাই দিই আমি। তারপরে প্রাইস, প্রাইস কত আছে? 2999 মনে করেন। এখানে এটা দিলাম। সেল প্রাইস দিলাম না। প্রোডাক্ট ক্যাটাগরি এটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নাই, তাও দিয়ে রাখতে পারেন। মোবাইল, অথবা আমরা দিতে পারি যে স্মার্টফোন, অথবা ইলেকট্রনিক। আচ্ছা, এটা দিলাম না, অপশনাল যেহেতু এটা দরকারই নাই দেওয়ার। আর যদি খুঁজে পান তাহলে দিবেন। কন্ডিশন নিউ, তারপরে অ্যাভেলেবিলিটি ইন স্টক, স্ট্যাটাস অ্যাক্টিভ, ব্র্যান্ড অপশনাল দিলাম না। কন্টেন্ট আইডি অপশনাল, যেটা অপশনাল ওটা দেওয়ার দরকার নাই। এখন শুধু জাস্ট আমাদের ইমেজটা দিতে হবে, তাই না? আর ইমেজ দেওয়ার জন্য আমরা এখানে যাব, ইমেজ, সেভ ইমেজ দিয়ে আমরা এটাকে সেভ করে রাখি। আর ইমেজের সাইজ তো আমরা সবাই জানি, আমাদের ইমেজের সাইজ হলো 500x500। 500x500 সাইজের আমরা সবাই ইমেজ দিব। ওকে, তাহলে মোবাইল ফোনটা গেল কই? যেটা মাত্র ডাউনলোড করলাম, ওটার আমি নিয়ে নিচ্ছি। হয়ে গেল। আর ক্যাটালগ আপলোড করা তো আপনাদের সবাইকে দেখাইছে, ওইটাই আমি আবার রিপিট করলাম একটু। ডাউনলোড করলাম, এটা গেল কই রে? ধুর, আর খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, এটা নেই, ওটা পাচ্ছি না খুঁজে। এটা নেই, আর হলো এটা নামটা টাইটেল চেঞ্জ করে দিই। ওই ইমেজ খুঁজে পাই না।
আচ্ছা 1490, তাই না? আর সেল প্রাইস হলো, এটা দিয়ে দিলাম। নিউ নিউ প্রোডাক্ট ক্যাটাগরি যদি আপনি দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। আমি কিন্তু এখানে বলছি যে দিতেই হবে, আপনি এই যে ওয়াসেস, এরপরে আপনার ব্র্যান্ড যদি আপনি দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। এই যে দেখেন ব্র্যান্ড এসকেমি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু অপশনাল, এটা কিন্তু যদি আপনি না দিতে চান তাও কিন্তু হবে। কন্টেন্ট আইডি এগুলো তো সবার থাকে না, এই যে জেন্ডার, ম্যাটারিয়াল, এগুলো সব অপশনাল, এগুলো কিন্তু না দিলেও হবে, জাস্ট আপলোড আইটেম। এখন এই প্রোডাক্টটা আপলোড হতে যতক্ষণ লাগবে। ফেসবুক কনভার্সন এপিআই পরে, আগে এইগুলা শিখেন। আচ্ছা এই দেখেন আমার প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন এটা একটা কি ক্যাটালগ। এই যে আমাদের বিজনেস সেটিংসে আমরা যদি যাই, এই যে বিজনেস সেটিংস, এখান থেকে আমরা ডাটা সোর্স থেকে দেখি ক্যাটালগে যাই, ক্যাটালগের এই যে মোবাইল ফোন, এখানে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করেছি। ওকে, এখন এই ক্যাটালগ সেলস আমরা কিভাবে দিব, এর জন্য আমরা অ্যাডস ম্যানেজারে যাব, ক্রিয়েটে যাব, এই যে সেলস ক্যাম্পেইনে যাব, যাওয়ার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখান থেকে আমরা বাজেট দিব। মনে করেন যে আমি বাজেট দিলাম $50, আর ক্যাটালগ সেলস এর বাজেট একটু বেশিই থাকবে, আপনার $50। এই যে দেখেন ক্যাটালগ লেখা আছে না, এখানে যে লেখা আছে ক্যাটালগ, এর আগে তো আমরা এরকম কনভার্সন করছি, নিউ সেলস ক্যাম্পেইন, নিউ, এখানে আমি নাম দিই যে ক্যাটালগ সেলস ক্যাম্পেইন, ক্যাটালগটাকে আমি অন করে দিলাম। এখন দেখেন ইউ উইল চুজ প্রোডাক্ট ফ্রম ইউর মোবাইল ফোন টু ক্রিয়েট ডাইনামিক অ্যাডস, এডিট ইউর ক্যাটালগ। এই ক্যাটালগ গুলোই কিন্তু আপনার ডাইনামিক অ্যাড হিসাবে অটো হবে, মানে আপনি এখানে যে প্রোডাক্ট গুলো অ্যাড করবেন এই অল প্রোডাক্টের অ্যাড আপনি দিতে পারবেন। তাহলে আমি এই ক্যাটালগটা অন করে রাখি আপাতত, বাজেট অন রাখলাম, আর কিছু রাখলাম না, এরপর আমি নেক্সটে যাই। নেক্সট যাওয়ার পরে যখন ওই পাশে আপনি ক্যাটালগ অ্যাড করে রাখবেন মানে অন করবেন, তখন এরকম আসবে প্রোডাক্ট সেট, অবশ্যই কিন্তু সাইজ এরকম হতে হবে, দেখছেন 500x500, অল প্রোডাক্ট লেখা আছে, এখান থেকে আপনি অল প্রোডাক্ট সিলেক্ট করবেন। এই যে এখন অল প্রোডাক্ট বলতে আমার প্রোডাক্ট একটাই আছে, আমি তো এখানে ক্যাটালগে একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, এই জন্য একটা প্রোডাক্ট শো করতেছে। আপনি যদি এখানে 1500 প্রোডাক্ট অ্যাড করেন সেগুলো শো করবে, এই জন্য আমি অল প্রোডাক্টটাকে সেট করে দিলাম। স্টার্ট ইনডেট রইলো, অডিয়েন্স রইলো। এখান থেকে এখানে একটা সুবিধা আছে, এই অডিয়েন্সে যখন আমরা আসি দেখেন এখানে লেখা আছে ফাইন প্রসপেক্টিভ কাস্টমার ইভেন্ট ইফ দে হ্যাভ নট ইন্টারেক্টিভ উইথ ইউর বিজনেস। আপনি যদি এই জিনিসটা সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে লুক অ্যালাইক অথবা কাস্টম অডিয়েন্স এইগুলো কি করতে পারবেন, সিলেক্ট করে অ্যাড রান করতে পারবেন। অথবা আপনি যদি কাস্টম অডিয়েন্স না দিতে চান, আপনি মনে করেন যে ডিটেইল টার্গেটিং দিবেন, যেমন আমি ওয়াচ এর অ্যাড রান করতে আছি, আমি ওয়াচেস দিলাম, এরপরে ফ্যাশন 100 সিরিজ দিলাম, এই যে ফ্যাশন 100 সিরিজ। আর একটা দিলাম যে এঙ্গেজ শপার, মনে করেন যারা অনলাইনে আর কি কেনাকাটা করে ওদেরকে আমি টার্গেট করলাম। এই যে এই তিনটে অডিয়েন্স দিলাম, এরপর আমি এটাকে সিলেক্ট করে দিলাম, ল্যাঙ্গুয়েজ দিলাম কি ইংলিশ অল, যেহেতু আমি একটা চালাবো কোথায়, ইউএসএ তে।
আমি ইউনাইটেড স্টেট দিলাম। এখন একটা জিনিস খেয়াল করবেন, এইটা কিন্তু এর আগে আসছিল না, আজকে কিন্তু এই জিনিসটা আসছে, এই যে ফাইন্ড, আস্তে কথা বল, ওই রুম জানালে অডিয়েন্সের এখান দেখেন ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার ইভেন ইফ দে হ্যাভ, এটা আছে, আরেকটা আছে রিটার্গেট অ্যাডস টু পিপল হু ইন্টারেক্টিভ পিপল। এখন আমি কিন্তু এইটাকে যদি যখন সিলেক্ট করব, তখন আপনি আপনার কাস্টমার অডিয়েন্সটা সিলেক্ট করতে পারবেন, অথবা ডিটেল টার্গেটিং দিতে পারবেন, এগুলো সবকিছু আপনি দিতে পারবেন যদি এই জিনিসটাকে সিলেক্ট করেন, এটা, এই যে এটা। আর আপনি যদি এখন এই রিটার্গেট জিনিসটাকে সিলেক্ট করেন, তাহলে কিন্তু এইগুলো আর কিছু দিতে পারবেন না। যেমন দেখেন আমি রিটার্গেট সিলেক্ট করলাম, রিটার্গেট, এখন কিন্তু আমি আর কিছু দিতে পারতেছি না। এখন আমি শুধু কি পারবো, এখান থেকে আপনি পারবেন এরকম রিটার্গেট মানে কি, আমরা বলেছিলাম না, রিটার্গেট মানে হলো আপনার ওয়েবসাইটকে নিয়ে আপনি 10-15 দিন অ্যাড রান করছেন, ওই ওয়েবসাইটে যারা যারা ভিজিট করছে তাদেরকে পুনরায় আপনি আবার আপনার প্রোডাক্ট দেখাবেন। এখন যদি আপনি মনে করেন এই প্রোডাক্টটা নিয়ে এর আগে অ্যাড রান করেছেন, ওইখান থেকে 15 দিন অ্যাড চালাইছেন, ওই 15 দিনে কারা কারা এরকম অ্যাড টু কার্ট করছে, ওই লোকদেরকে আপনি পুনরায় আবার অ্যাড দেখাতে চান, সেই অপশনটা কিন্তু এইখানে আছে। এই যে রিটার্গেট অ্যাড দিয়ে, কত বলছিলাম, 15 দিন, যে প্রিভিয়াস 15 দিন আমার এই পণ্যটা কারা কারা অ্যাড টু কার্ট করেছে, মানে কিনে নেয়, তাদেরকে আমি আবার দেখাতে চাই, তাহলে কিন্তু আমি এই যে রিটার্গেট এটাকে সিলেক্ট করব এবং অ্যাড টু কার্ট বাট নট পারচেস এটা রাখবো। এগুলোর দরকার নাই, কারণ যারা, অথবা এটাও দিতে পারি, অ্যাড টু কার্ট বাট নট পারচেস, কিন্তু এটা ভালো না, সবচেয়ে বেটার হলো এটা, আপনার প্রোডাক্ট ভিউ করছে কারা, অ্যাড টু কার্ট করছে কারা, এই সব কিন্তু পারচেস করে নাই, ওই লোকদেরকে, ওই লোকদেরকে আপনি টার্গেট করে আবার অ্যাড দেখাতে পারবেন। তখন কিন্তু আর আপনার এইদিকে এই সব দিতে হবে না। আপনি যখন এই রিটার্গেট জিনিসটা এখানে সিলেক্ট করবেন, এখান থেকে অটো, তখন কিন্তু আপনার আর এইগুলো লাগবে না। এই যে আমরা তৈরি করছিলাম না লুকালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এইগুলো আর লাগতো না। আমরা গত ক্লাসে একটা দেখেছিলাম কনভার্সন অ্যাড, আর আজকের হলো ক্যাটালগ সেল অ্যাড। আপনি যদি ক্যাটালগ সেলস সিলেক্ট করেন এবং এরকম আসে, তখনই একমাত্র এখান থেকে অটো রিটার্গেট জিনিসটা দিতে পারবে। আর ক্যাটালগ ছাড়া এমনিতে প্রোডাক্ট যদি আপনি অ্যাডভার্টাইজ দিতে চান, তখন আপনাকে রিটার্গেট করতে হলে লুকালাইক, কাস্টম, এইগুলো দিয়ে করতে হবে। এখন আমরা তো আজকে দেখতেই আসছি, আমরা মূলত এই যে দেখতেছি যে নিউ ক্যাটালগ সেলস ক্যাম্পেইন, ক্যাটালগ অ্যাড দিতে আসি, এই জন্য কিন্তু আমাদের এই সব কিছুই লাগবে না, আমরা এই জায়গা থেকে এটা অটো রিটার্গেট অ্যাড দিতে পারবো। এখন অথবা আমরা ফাইন্ড প্রসপেক্টিভ, এই জিনিসটা দিয়ে ডিটেল টার্গেটিং দিয়ে অ্যাড দিতে পারবো। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন ওই অনুযায়ী অ্যাড চলবে। আমি যদি এইটাকে এই নতুন হিসেবে দিতে চাই রিটার্গেট ছাড়া এমনিতে, তখনও আমি চাইলে দিতে পারবো। আর রিটার্গেট দেওয়ার জন্য হলো আমার এটা, এই অ্যাডটার কিন্তু ব্যাপক চাহিদা আছে এবং এই অ্যাডের বাজেট বেশি থাকতে হয়, $40-50 এরকম বাজেট থাকতে হয়। ক্যাটালগে তো সবই থাকবে, তাই না ভাই? উল্টা না বুঝে যেরকম দেখাই আমি ওইরকম দেখেন। আমি কি এখানে একবারও বলছি শপের কথা? আমি বলছি যে আপনার ক্যাটালগ তৈরি থাকবে, ক্যাটালগে আপনার প্রোডাক্ট অ্যাড থাকবে। আমি তো এখানে শপের কথা একবারও উল্লেখ করি নাই। সহজ জিনিসটা কেন পেঁচাচ্ছেন, নিজে পেঁচিয়ে কেন কঠিন করতে আছেন? এটাই হলো আমাদের সমস্যা। আমরা সহজ জিনিসগুলো নিজেরা এমন ভাবে পেঁচাই, পেঁচাইয়া আমরা জিনিসটাকে কি করে ফেলি, কঠিন করে ফেলি। আমি তো এখানে শপের কথা একবারও বলি নাই। আমি বলছি আপনি এখানে একটা ক্যাটালগ বানাবেন, যে নামে ক্যাটালগ বা যাই করেন না কেন সেইখানে প্রোডাক্ট গুলো আপলোড করবেন। এখানে আমি একটা প্রোডাক্ট আপলোড করতে আসি, এই জন্য আমার এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে, এই যে দেখেন, এই যে আমি যদি এখানে 100 প্রোডাক্ট আপলোড করতাম, আমার এই অল প্রোডাক্ট এখানে সিলেক্ট করলে, আমি যদি এখানে 100 প্রোডাক্ট আপলোড করতাম আবার অ্যাড আইটেম দিয়া, তাহলে সেগুলো দেখাতো। তাহলে আমার এখানে শপ কেন লাগতেছে বলেন? শপের কোনো কাজ এখানে কি আসতেছে? আমার একটু বলেন। তাহলে আপনি কেন মানে এটাকে কঠিন করতে আছেন? আমি তো এখানে শপের কথা একবারও বলি নাই। আমাদের এখানে শপের কোনো কথা উল্লেখই আসে নাই, সব কোনো কাজেই লাগতেছে না।
ওটা হুদাই বেহুদা, সব কোনো কাজেই লাগে না। সব দিয়ে আমরা কি পুজো দিব? সব কোনো কাজেই লাগে না, এটা দিয়ে আমরা কি করব? সব আমাদের কোনো কাজেই লাগতেছে না। তাহলে আপনি দেখেন এখানে জাস্ট আমরা এভাবে সেট আপ করলাম, প্রোডাক্ট দিলাম। এখন আমার কথা হলো যে নতুন ভাবে অ্যাড দিতে চাইলে তখন আপনি এরকম করে দিবেন। আর রিটার্গেট দিতে চাইলে এইটা, এর আগে আমরা রিটার্গেট একটা দেখিয়েছি। রিটার্গেট কি কাজে দেখিয়েছিলাম? ওটা ওটা কনভার্সনের, ক্যাটালগ সেলস এর জন্য। এখান থেকে সিলেক্ট করে জাস্ট আপনি 14 দিন 15 দিন সিলেক্ট করে অ্যাড দেখাতে পারবেন। রিটার্গেট তবে মনে রাখতে হবে, যে প্রোডাক্টটা আপনি ক্যাম্পেইন করবেন, অথবা আপনি যদি মনে করেন আপনার ওয়েবসাইট নিয়েই ক্যাম্পেইন করেছেন, ওয়েবসাইটের 500 প্রোডাক্ট আপনি অ্যাড দেখাতে চান এইখান দিয়ে রিটার্গেট, তাহলে ওই ওয়েবসাইটে আগে পুনরায় 10-15 দিন অ্যাড রান করা করছেন এরকম হতে হবে। এরপরে আপনি রিটার্গেট, নতুন অবস্থায় তো আপনি রিটার্গেট করতে পারবেন না, নতুন অবস্থায় করতে হবে এটা। আর একটা রিটার্গেট দেখাইছিলাম আমরা, এই যে এখান থেকে সিলেক্ট করে, এটা এটা হলো কনভার্সন অ্যাডের জন্য। এখন ক্যাটালগ সেলস অ্যাডের সুবিধা কি? ক্যাটালগ সেলস অ্যাডের সুবিধা হলো কি, আমি একসাথে কয়েকশো প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করতে পারতেছি। ডাইনামিক অ্যাড যেটাকে বলা হয়। ডাইনামিক মানে কি, আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট এবং ওয়েবসাইট প্রোডাক্টের হেডলাইন, প্রাইস, ডেসক্রিপশন ফেসবুক অটো মানুষের সামনে দেখাবে। এটা হলো ডাইনামিক। যখন আমি আমার ওয়েবসাইটের অল প্রোডাক্ট এই জায়গায় অ্যাড করব, 100, 200, 300, ওই সব প্রোডাক্টের হেডলাইন দেওয়া থাকে আমার, আমি যখন এখান থেকে প্রোডাক্ট আপলোড করি, ডেসক্রিপশন। এখন আপনি যখন অ্যাড রান করবেন, আপনার এই সব প্রোডাক্ট সিলেক্ট করে আপনি অ্যাড রান করতে পারবেন। আমরা জানি যে ক্যারোজেল অ্যাডে 10টার বেশি ইমেজ দিতে পারি না, কিন্তু এই ক্যাটালগ সেলস অ্যাডে আপনি অনেক ইমেজ দিতে পারবেন, যেটা ডাইনামিক বলা হয়। ডাইনামিক মানে অটোমেটিক একটা প্রোডাক্ট ফেসবুক একজন ইউজারের সামনে দেখাবে, অটো দেখাবে। আর এই ক্যাটালগ সেল অ্যাড মূলত রিটার্গেটের জন্যই বেশি দেওয়া হয়। কারণ কি, আমরা যখন এখানে প্রোডাক্ট অ্যাড করি, তখন তো আমাদের অনেক ভ্যারাইটিস আইটেম থাকে। একটা প্রোডাক্ট ওয়েবসাইটে তো অনেক রকমের প্রোডাক্ট আছে, বিভিন্ন রকম আইটেম। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ক্যাটালগের অ্যাডটা রিটার্গেটের জন্য ইউজ করা হয়। কারণ কি, আপনার ওয়েবসাইটে 10-15 দিনে কারা ভিজিট করেছে, কারা ভিউ কন্টেন্ট করেছে, এই সব লোকদেরকে আপনি আপনার প্রোডাক্টটা আবার দেখাতে চাচ্ছেন। তাহলে আপনার ওই যে ভ্যারাইটিস আইটেম, এখন আপনার ওয়েবসাইটে যতগুলো ভ্যারাইটিস আইটেম আছে, যতগুলো প্রোডাক্টের প্রাইস, নাম, ইমেজ, প্রাইস যা আছে, সব ফেসবুক অটো মানুষের সামনে দেখাবে। এটা ফেসবুক দেখাবে, আপনার টেনশন, আপনি জাস্ট সেট আপ করে দিবেন। তো এই যে ফেসবুক যে জিনিসটা দেখায় না, এটাই মূলত ডাইনামিক প্রোডাক্ট। তাহলে আমরা যখন এখানে অ্যাড রান করবো, অলওয়েজ আমরা এই রিটার্গেট অ্যাড দিব। আর এখানে 14 দিন অথবা 15 দিন, যে কয়দিন দেন আপনি, আপনার ইচ্ছা। এক কথায় প্রিভিয়াস এর আগে আপনি কতদিন অ্যাড রান করেছেন ওইটা মাথায় রাখতে হবে। তাহলে মনে করেন আমি 14 দিনের আগে অ্যাড রান করছি, আমার সবকিছু রইলো, এখান থেকে আমার আর কিছু করতে হবে না। আমি এটা এখান থেকে আর আর একটা জিনিস করতে পারি যে অপটিমাইজ ফর অ্যাড ডেলিভারি, যদি এই অপশনটা থাকে, তাহলে আপনি যে কনভার্সন ইভেন্ট এইটাকে সিলেক্ট করে দিবেন। কনভার্সন ইভেন্ট দিতে হবে, যেটাকে বলা হয়, এই যে দেখেন কনভার্সন ইভেন্ট, এটাকে সিলেক্ট করে আপনার ইভেন্ট টাইপ কি দিবেন, আপনি ইভেন্ট টাইপ দিয়ে দিবেন পার্সেস, যে কয়টা সেল হয়। এক্ষেত্রে কিন্তু সবার মাথায় থাকতে হবে, সেলস ক্যাম্পেইন মানেই আপনার কি থাকতে হবে, পিক্সেল সেটআপ থাকতেই হবে। এটা নতুন কিছু না, এটা পুরাতন জিনিস, আমি প্রথম দিন থেকেই বলে আসছি। আপনি যদি গোল কখনো সেল সিলেক্ট করে অ্যাড রান করতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই পিক্সেল সেটআপ থাকতে হবে। এখন হ্যাঁ,
আমরা যখন অ্যাড রান দিব, এই যে অপটিমাইজ ফর অ্যাড ডেলিভারি যার আসবে তিনি এখান থেকে কনভার্সন ইভেন্ট এটাকে সিলেক্ট করে দিব যখন আমরা ক্যাটালগ সেল দিব, আর এটাকে পারচেজ দিয়ে দিব। আর এটা তো আমরা জানি আগের থেকেই যে আমাদের পিক্সেল সেটআপ থাকতেই হবে। ওকে, এরপর এখান থেকে আর তেমন কোনো কাজ নাই। এখন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি আপনার পেজ সিলেক্ট করবেন, যে পেজে অ্যাড দিবেন সেটাকে সিলেক্ট করবেন। ইনস্টাগ্রাম যদি থাকে সিলেক্ট করবেন, না থাকলে নাই। সরি, আমাদের এখান তো প্লেসমেন্ট আমরা এটা দিব, আমাদের এই যে প্লেসমেন্ট আমরা ইনস্টাগ্রাম উঠাই দিব, প্লেসমেন্ট থাকবে এরকম। এবার নেক্সট আমাদের এটা রইলো। এবং দেখেন আমাদের প্রোডাক্টের সবকিছু অটো আসবে, এখান থেকে আমাদের কোনো কিছুই করতে হবে না। এখানে দেখেন আমাদের প্রোডাক্টের সবকিছু অটো আসছে, শুধু আমরা করব কি, আমরা এখান থেকে শুধু এই প্রাইমারি টেক্সট এটা দিয়ে দেব, আর কিছু না। আমরা শুধু এখান থেকে প্রাইমারি টেক্সটে লেখা দিব। যেমন এই যে আমি প্রাইমারি টেক্সটে রেখে দিলাম, এই যে প্রাইমারি টেক্সটে। আর আমাদের কাজকে এখান থেকে এখানে আছে মোবাইল অ্যাপ, এটা না দিলেও হবে, দরকার নাই। এখানে আমাদের লিঙ্ক দিয়ে দিব আমরা, ওয়েবসাইট লিঙ্কটা। এখানে আমাদের ওয়েবসাইট লিংকের ইউআরএল দিব, কারণ আমাদের এখানে তো একটা প্রোডাক্ট না, আমাদের অজস্র প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাড রান করবো ক্যাটালগ যখন করব। তখন দেখেন আপনি, আমি কিন্তু আমার এইখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম জাস্ট। নিচে আপনি একটি খেয়াল করেন, আমার প্রোডাক্টের অটো হেডলাইন চলে আসছে এই প্রোডাক্টটা। এখন আমার একটা প্রোডাক্ট আছে, আমার যদি আরো একটা প্রোডাক্ট থাকতো ওটাও আসতো, আরো একটা প্রোডাক্ট থাকলে ওটাও আসতো, আরো একটা প্রোডাক্ট থাকলে অটো এখানে হেডলাইন শো করাবে। এটা কে করাবে? ফেসবুক নিজে করাবে। ফেসবুক নিজে নিজে এটা করাবে, আপনাকে করাবে। আপনাকে জাস্ট এখান থেকে এই কাজগুলো করতে হবে। কি করতে হবে? এই যেভাবে আছে এভাবেই থাকবে, সবকিছু এভাবেই থাকবে। আপনি জাস্ট প্রাইমারি টেক্সটে কি লেখা দিবেন সেইটা দিবেন, আর নিচে গিয়ে শুধু ওয়েবসাইট ইউআরএল দিবেন, আর কোনো কিছু আমার দিতে হবে না। তাহলেই এনাফ, আর কোনো কিছুই এখান থেকে আপনার দেওয়ার দরকার নাই। জাস্ট এই জায়গা থেকে একটা কাজ করতে হবে, ওয়েবসাইট ইভেন্টে আমরা ক্লিক করব এবং এই যে আমাদের পিক্সেলটা এর সাথে সাথে আমরা ডোমেইনটাকে সিলেক্ট করে দিব। তাহলে আমাদের একটা লেখা চলে যাবে। দেখেন কোন লেখাটা যাবে আমি দেখাই। এইখানে এই যে লেখাটা আছে না, who have not select domain the properties of event iOS 7.5 your ad may not deliver to people have, এই লেখাটা আছে না, এই লেখাটা আপনার চলে যাবে। কিভাবে চলে যাবে? আপনি এটাকে ওয়েব ইভেন্টটাকে সিলেক্ট করবেন, পিক্সেলটাকে সিলেক্ট করবেন এবং ডোমেন যে ভেরিফাই করছেন সেটা। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এই লেখাটা যদি সরাতে চান, যে ডোমেনটা আপনার বিজনেস ম্যানেজারে সেটআপ ভেরিফাইড করা আছে, এই যে দেখেন আমার এই যে ডোমেইনটা, এই ডোমেনেরই এই ডোমেইনটা ভেরিফাইড করা কি এই ওয়েবসাইটের, এই ওয়েবসাইটেরই কিন্তু আমি অ্যাড রান করতেছি। অ্যানাদার কোনো ওয়েবসাইটের যদি এখান থেকে অ্যাড রান করি, তাহলে সেই অ্যানাদার ওয়েবসাইটের জন্য আমাদেরকে এখানে ডোমেইন ভেরিফাইড করতে হবে, পিক্সেল সেটআপ করতে হবে। তা না হলে কিন্তু এইখানে যে আমাদের একটা লেখা আসছিল না, ওয়ার্নিং দিছিল, ওই লেখাটা আসবে। ওই যে ওদিন জামিল ভাই আসছিল, ওই লেখাটা আপনি এভাবে ঠিক করবেন। এই যে এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করবেন, এখান থেকে যে ডোমেইনটা ভেরিফাইড করেছেন ওইটা সিলেক্ট করবেন, অবশ্যই ডোমেইন বলবেন। এই যে এটা হলো ক্যাটালগ সেলস অ্যাড, অথবা এটাকে আমরা ডাইনামিক অ্যাড বলি, একই কথা। অথবা ডাইনামিক প্রোডাক্ট অ্যাড, যেটাকে বলা হয় ডিপিএ। এখানে লেখা আছে ডিপিএ ফুল মিনিং, ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস, ডিপিএ সংক্ষেপে বলা হয়। তাহলে ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস
এটা মানে হলো আপনার ওয়েবসাইটে যদি 1000 প্রোডাক্ট থাকে, ওই 1000 প্রোডাক্ট গুলাকে কি রাজবাংলার অ্যাকাউন্ট নাম্বার, নাম তো আলাদাই লাগে, 701751570175 এই নাম আসবে, আগের নাম। এই নাম আসবে, কার দিলে না? হ্যাঁ, তাহলে দেখেন আপনি, আমরা যদি ডিপিএ অ্যাড এর কথা বলি, ডাইনামিক অ্যাডের কথা বলি, অথবা প্রোডাক্ট ক্যাটালগ সেলস অ্যাড এর কথা বলি, তাহলে এই যে আজকে আমি যে অ্যাডটা দেখালাম না, এই অ্যাড আপনাকে রান করতে হবে। এই অ্যাড রান করার আগে আপনি কতগুলো প্রোডাক্টের অ্যাড রান করতে চান, সেই প্রোডাক্টগুলো নিয়ে এইখানে একটা ক্যাটালগ বানাবেন। এই যেমন ক্যাটালগ আছে, এই যে অল প্রোডাক্ট, মনে করেন অল প্রোডাক্টের অ্যাড আইটেমে গিয়ে আপনার ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো আপনি এইখানে অ্যাড করবেন। ওকে, সব প্রোডাক্ট আমার মতে এরকম আহ, সব প্রোডাক্টগুলো এখানে, হ্যাঁ, সেন্ড করলেই হবে, যে কোনো দিয়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেন্ড মারলেই হবে। তাহলে আপনাকে এরকম প্রোডাক্ট সবগুলো আগে অ্যাড করে থাকতে হবে, আপনি যদি ওই সবগুলো প্রোডাক্টের অ্যাড রান করতে চান। এটা হলো ক্যাটালগ সেলস, অথবা আপনার এটাকে বলা হয় কি, আমার ওই যেটা বললাম ডাইনামিক ডিপিএ অ্যাডস। তাহলে এই অ্যাডের ব্যাপক চাহিদা, এই অ্যাডের বাজেট হিউজ, সর্বনিম্ন $50 দিয়ে অ্যাড রান করতে হবে, ডেইলি বাজেট সর্বনিম্ন। যেমন আপনি বাজেট দিবেন তেমন আপনার সেলও আসতে পারেন, কারণ আপনি একসাথে একটা ওয়েবসাইটের অল প্রোডাক্টের অ্যাড রান করতে পারতেছেন। এবং এটা মূলত রিটার্গেট অ্যাডের জন্যই বেশি ইউজ করে বড় বড় কোম্পানিগুলো যারা আছে। সেই ক্ষেত্রে আপনাকে বাজেটটা বেশি রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এটা গেল আমাদের ক্যাটালগ সেলস অ্যাড। এবং আমরা আর একটা জিনিস শর্টকাটে দেখাই, গত ক্লাসে আমরা আরেকটা দেখেছিলাম না, সেলস ক্যাম্পেইন, কই জানি গেল, রিটার্গেট না, এই যে সেলস ক্যাম্পেইন, মনে করেন কনভার্সন অ্যাড, যেটাকে আমরা বলতে পারি যে কনভার্সন অ্যাড। এই একটা ক্যাম্পেইন দেখাইছিলাম না আমরা, এখান থেকে সেল সিলেক্ট করছিলাম, এরপরে বাজেট দিয়েছিলাম, এরপর নেক্সটে গিয়ে আমরা ওয়েবসাইট রেখেছিলাম, এরপর আমাদের পিক্সেল সেটআপ রাখছিলাম, এবার ইভেন্ট পারচেজ রাখছিলাম, যা যা আছে সবকিছু আগের মতোই। এই যে কান্ট্রি, ম্যানুয়াল, যা যা আছে সব, জাস্ট আমি জাস্ট দেখাতে চাচ্ছি এটা। এখানে আমরা যেমন দেখেছিলাম না, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ম্যানুয়াল আপলোড, ক্যারোসেল দেখেছিলাম আমরা, এই যে কালেকশন জিনিসটা দেখাবো শুধু, এখানে শুধু কালেকশন। এই কালেকশন অ্যাড দিতে হলে তখনও আমাদেরকে ক্যাটালগ লাগে, তাছাড়া হয় না এই কালেকশন অ্যাড। আপনি সিঙ্গেল ইমেজ অ্যাড দিবেন, এমনিতে ইমেজ নিয়ে আসবেন, ক্যারোসেল নিয়ে আসবেন, কিন্তু আপনি যখন এই কালেকশন জিনিসটাকে সিলেক্ট করবেন, তখন এরকম ম্যানুয়াল আপলোড আপনি চাইলে দিতে পারেন, সমস্যা নাই। এরপরে হলো, কিন্তু এটাও আমরা চাইলেই করতে পারি। এই যে ক্যাটালগ সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাডভান্স স্টেজ ক্রিয়েটিভ ফর ক্যাটালগ যদি সিলেক্ট করি, আমাদের যে প্রোডাক্টগুলো আছে না, সেগুলো অটো এখান থেকে চলে আসবে, আমরা চাইলে এভাবে দিতে পারি। কিন্তু মূলত কালেকশন অ্যাড কোনটা, যে অ্যাডটা আপনারা সচরাচর অনেকেই দেখতে পান, সেইটা আমি দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু করবো না, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাড রাখবো, ম্যানুয়াল আপলোড রাখবো, কালেকশন রাখবো। কালেকশন রাখার পরে আমরা একেবারে এখান থেকে মনে করেন প্রাইমারি টেক্সট দিই, যে একটা লেখা দিলাম, বিগ সেল নাও, জাস্ট এই লেখাটা দিলাম, এরপরে হেডলাইন দিলাম ফ্রি ডেলিভারি। এখানে কিন্তু জিনিসটা আমি দেখাচ্ছি যে আমরা কালেকশনটা সিলেক্ট করি, ক্যারোসেল সিঙ্গেল ইমেজ এর আগে দেখেছি আমাদের ম্যানুয়াল আপলোডই থাকবে, কালেকশন অ্যাড কোনটাকে বলা হয়, জাস্ট একটা টেমপ্লেট আর কিছু না।
এখানে যখন আপনি আসবেন তখন দেখেন ক্রিয়েট নিউ নামে একটা অপশন পাবেন। এরপরে এই যে স্টোর ফন্ট এটাকে সিলেক্ট করবেন। স্টোর ফন্ট এটাই বেস্ট সবচেয়ে। এরপর এটাকে নেক্সট, ওইটাই সিলেক্ট করবো, ওইটা আর কি সবচেয়ে বেস্ট। এবার দেখেন এইখানে আমরা ভিডিও না, আমরা ইমেজ দেব, এরকম অ্যাড আপনারা কিন্তু দেখতে পান ফেসবুকে, অনেক অ্যাড আছে এরকম। এইখানে একটা প্রোডাক্ট দেওয়া থাকে, এইখানে ওই প্রোডাক্টের উপরে ক্লিক করলে আপনার অনেকগুলো প্রোডাক্ট এখানে দেখায়। আবার সুইপ টু লোড ওয়েবসাইট দিলে আরো অনেকগুলা দেখাবে। এখান থেকে আপনি চাইলে হেডারে আপনার নাম দিতে পারেন প্রোডাক্টের, অথবা লগো দিতে পারেন। এটা কিন্তু একটা টেমপ্লেট, টেমপ্লেট তো বুঝেন। যেমন এখান থেকে আমি যদি লগোটা দিতে চাই, লগোটা দিয়ে দিতে পারি। জাস্ট আমাদের অ্যাডই একই, অ্যাডের একটা আমরা টেমপ্লেট করতেছি। এবার টেক্সট আছে, এখানে টেক্সট যদি থাকে, এইখানে দেখেন অর্ডার ডায়নামিকলি, অথবা আছে চুজ এ স্পেসিফিক, আছে এখান থেকে ইমেজ ভিডিও আপনি দিতে পারেন। আর একটা আছে অর্ডার ডাইনামিকলি। আপনি যদি অর্ডার ডাইনামিকলি দিতে চান, ডাইনামিক মানেই হলো আপনার ক্যাটালগ তৈরি থাকতে হবে, ওই ক্যাটালগে সব প্রোডাক্ট অ্যাড থাকতে হবে। তখন ফেসবুক ডাইনামিকলি মানে কি, অটোমেটিক তার নাম দাম এই অনুযায়ী আপনাকে দেখাবে একজন ইউজারকে। এটা অটো ফেসবুক দেখাবে। এখানে দুই রকমের প্রোডাক্ট দেখাবে, ডাইনামিক দেখা যায় আর একটা নিজে ম্যানুয়ালি দেওয়া যায়। তো ডাইনামিক যদি দেন তখন আপনার যে প্রোডাক্ট আছে সেটাকে আপনি সিলেক্ট করবেন। দেখেন আমি যদি অর্ডার ডাইনামিকলি দেখাই, আমার প্রোডাক্টটা দিলাম, এই প্রোডাক্ট আমি যদি এখানে একটা আছে না, আমি যদি আরো দিতাম তাহলে কিন্তু এই নিচে আরো এখানে 1 2 3 4 যতগুলো দিতাম সবগুলো ধাপে ধাপে আসতো। কিরকম আসতো আমি দেখেন, আমি এই যে এরকম আসতো দেখেন, এখানে যে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন না, এটা এটা এই যে হেডলাইন, প্রাইস, প্রোডাক্টের ইমেজ, এগুলো কিন্তু সব অটো আসতো, আপনার কিন্তু কোনো কিছুই লিখে দেওয়া লাগতো না। যদি আপনার প্রোডাক্ট ক্যাটালগে সবকিছু থাকে, এখানে সব অটো আসবে। আর এইখানে একটা মেইন ইমেজ, এখন আমি এখানে এটাকে সিলেক্ট করে যদি একটা প্রোডাক্ট আছে দেখি একটাই আসতেছে। দেখেন আমি যেভাবে আমার ক্যাটালগে অ্যাড করেছিলাম না, এই ইমেজটা ক্যাটালগে অ্যাড করেছিলাম, এই হেডলাইন দিয়েছিলাম, এইরকম প্রাইস অটো আসতেছে, আমার নিচে নাই দেখে আর আসতেছে না। আর এই যে একটা মেইন অপশন আছে না, এইখানে যদি আমি দিতে চাই তখন এখান থেকে আমি আপলোড ইমেজ দিব। এখান থেকে আমি একটা প্রোডাক্ট মনে করেন নেই, মনে করেন এটাই নেই উদাহরণ হিসেবে, এটার সাইজ মেবি 1200 × 1080 × 1080 হইলে এই যে এটা, এটা আমার মেইন ইমেজ। মেইন ইমেজ আপনি ভিডিও দিতে পারেন, এখানে লেখাই আছে, ভিডিও দিতে পারেন, ইমেজও দিতে পারেন, ডাইনামিক ভিডিও দিতে পারেন, মানে আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিক যে ভিডিওগুলো আসে। এরপর আপনি নিচে যান, এখানে আপনি বাটন লেবেল নাম রাখেন যে শপ নাও। এটা কিন্তু একটা অ্যাডের টেমপ্লেট, এরকম অ্যাড আমরা কিন্তু অনেক দেখতে পাই। এরপরে ডেস্টিনেশনে আমরা যদি যাই, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, মানুষ যেন ক্লিক করলে সব ওই জায়গায় চলে যায়। এই অ্যাডগুলো দেখবেন আপনি, এখন এখন থেকে ফেসবুক এগুলো দেখা যায়, মোবাইল থেকে আসে এটা বেশি, কম্পিউটার থেকে তেমন একটা দেখা যায় না। যে এইখানে লেখা থাকে, এইখানে ক্লিক করলে অনেকগুলো ওয়েবসাইট থাকে, এই অ্যাডগুলোর মোটামুটি সেল থাকে। এখানে আর কি আছে দেখি, প্রোডাক্ট হেডলাইন, প্রোডাক্ট ডেসক্রিপশন, এগুলো অটো থাকবে, এগুলো আমরা কিছু করব না। এখান থেকে আমরা আর আয়াত অনলাইন শপ, এটার কিন্তু প্রিভিউ অন ফেসবুক দিয়ে দেখি কেমন আসে। এটার কিন্তু আপনার আসবে না, ওই মোবাইল, মোবাইল ভিউ শুধু, ল্যাপটপ ভিউ নাই, বুঝছেন, এই জন্য আসতেছে না। আমার মোবাইলে আসছে মেবি, এটা ল্যাপটপ ভিউ নাই। এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন এটাই। এখন আপনি এটা তো অর্ডার ডাইনামিকলি দিলেন, ডাইনামিকলি কি আপনার ক্যাটালগ থেকে অটো। এখন আপনি যদি স্পেসিফিক ভাবে দিতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন, স্পেসিফিক ভাবে দেওয়ার জন্য এখান থেকে আপনি রিপ্লেস ইমেজ করলেন, দেওয়ার পরে মনে করেন এই ইমেজটা নিয়ে আসলেন, তখন কিন্তু আপনাকে আলাদা আলাদা এরকম ইমেজ সব আপলোড করতে হবে। যেমন এই একটা আমি ইমেজ দিলাম, আর এই যে নিচের গুলো আছে না, এগুলো তখন আপনাকে
এই যে ক্যাটালগ যখন আপনি সিলেক্ট করবেন ম্যানুয়াল অ্যাড প্রোডাক্ট দিয়ে, তখন আবার এইগুলো আলাদা আলাদা ভাবে করতে হবে। প্রত্যেকটা ইমেজ আপলোড করা এবং প্রত্যেকটা ফটো আলাদা আলাদা ভাবে আপলোড করে আপনাকে করতে হবে। এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক কইরা, যেমন দেখেন আমি এখানে ক্লিক করি, আপলোড ইমেজ, ডিসকাউন্ট দিলাম। এটা ম্যানুয়ালি করা, যদি আপনি ম্যানুয়ালি দেখাতে চান। আর প্রোডাক্টের হেডলাইন, এখন আপনাকে ম্যানুয়ালি সবকিছু দিতে হবে। প্রোডাক্ট হেডলাইন, প্রাইস, এখানে ডলার আছে, টাকা আছে কিনা আমি শিওর না। এই যে বিডিটি, বাংলাদেশি টাকা, সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। এরপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, এগুলো এখন আপনাকে আলাদা আলাদা বসাতে হবে। আর যখন আমরা ওই ক্যাটালগটাকে সিলেক্ট করে দিব তখন অটোমেটিক ডায়নামিকলি হয়ে যাবে, আপনাকে কিন্তু আর বসানো হয় না। আর এটাকে তখন আলাদাভাবে আপনার বসায় নিতে হবে। এই যে দেখেন, সেই এই যে দেখেন এখানে অটো আসছে না আরেকটা। তো এরকম ডাইনামিকলি আপনাকে করতে হবে প্রত্যেকটা এর জন্য। আর আবার দেখেন ম্যানুয়াল অ্যাড প্রোডাক্ট আমরা করলাম, ক্লিক প্রোডাক্টে দিয়ে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এখান থেকে আমরা খালি আপলোড করতে থাকবো প্রোডাক্টগুলো, আপলোড করে এখানে শো করাবো। আর সবচেয়ে সুবিধা হবে কি জানেন, আপনি যদি ক্যাটালগে জিনিসটা অ্যাড করা থাকে, ক্যাটালগ, তাহলে আপনার এইখান থেকে আর ঝামেলা হবে না। আপনি জাস্ট কি করবেন, ক্যাটালগটাকে, এই যেমন আমার ক্যাটালগ, এটাকে আমি সিলেক্ট করে দিলাম, এটাকে জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে অটো এখানে শো করবে। এই জন্য আমরা যখন এই কালেকশন অ্যাডও দিতে যাব, তখন আমরা যে কাজটা করব, আমরা তখন করব কি, আগে থেকে আমরা ক্যাটালগে সব প্রোডাক্ট অ্যাড করে নিব, যে যে প্রোডাক্টের অ্যাড রান করব, এবং এই কালেকশনে আসার সময় এইখানে আমরা সব প্রোডাক্টগুলো অ্যাড করব। এটা সবচেয়ে বেটার। আপনি যদি ম্যানুয়ালি অ্যাড করতে চান, তখন দেখবেন যে অনেক ঝামেলা, আপনি অ্যাড করতে পারবেন না, অমুক সমুক অনেক ঝামেলা। এখানে আমার প্রোডাক্ট সেট ফর কালেকশনে কি ডাইনামিকলি আমরা এটাকে সিলেক্ট করবো, এই যে ডাইনামিকলি সিলেক্টেড রিকমান্ড, এটাই রাখবো। এখানে কি দেখাচ্ছে, insufficient product in product set for collection, the product set you have does not have enough product in this, ওকে। আমাদের আর একটা কাজ এখানে করতে হবে, আমরা একটু উপরে যাই, আমরা দেখি তো ম্যানুয়াল আপলোডে দিলে আমাদের একটা প্রোডাক্ট সেট বানাতে হবে। এই জন্য আমাদের সিলেক্ট, ও এখানে বলছে কি দেখেন, সিলেক্ট এ প্রোডাক্ট সেট উইথ ইট অ্যাট লিস্ট 4 ইউনিক প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্টের একটা সেট বানাই নিতে হবে আপনাদেরকে। আর এই কাজটা হলো কি, 4টা মিনিমাম প্রোডাক্ট লাগবে, বুঝছেন। এখানে আমি একটা প্রোডাক্ট দিছি, এখানে হচ্ছে না। তাহলে প্রোডাক্ট সেট কিভাবে বানাবেন আমি দেখাই। ক্যাটালগে যাবেন, মনে করেন মোবাইল ফোনে যাবেন, এখান থেকে আপনি অ্যাড আইটেম বা কমার্স ম্যানেজার যেখানেই হোক চলে যাবেন। কমার্স ম্যানেজার যাওয়ার পর এই যে সেটস নামে একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর উপরে দেখেন ক্রিয়েট সেট নামে একটা অপশন আছে, ম্যানুয়াল সিলেক্ট আইটেমে সিলেক্ট করবেন, যে যতগুলো প্রোডাক্ট নিবেন এখান থেকে মিনিমাম 4টা লাগবে। যেমন আমি লিখলাম কালেকশন অ্যাড, সেটার নাম দিলাম মনে রাখার জন্য। সেটটাকে রেখে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেব, তাহলে আমাদের একটা সেট হয়ে গেল। এরকম মিনিমাম 4টা প্রোডাক্ট রাখবে। এখন এই সেটটা আমরা ইউজ করতে পারবো এখান থেকে। আমি এটাকে রিফ্রেশ দিই, আমরা একটু নিচে যাই, সেলস, এরপরে আমরা এখানে যাই, আমরা দেখি যে কোন জায়গায় প্রোডাক্টের সেট আছে।
ওকে, ডান, নেক্সট। এই যে দেখেন, যখন আমি এই ক্যাটালগ সিলেক্ট করলাম সাপোজ, তখন তো মাল্টিপল প্রোডাক্ট আসবে। এখানে দেখেন ক্যাটালগের নাম ছিল মোবাইল ফোন, ক্যাটালগের একটা সেট বানাইছিলাম যার নাম ছিল কি কালেকশন অ্যাড। এই যে সেটটা, এটা কিন্তু আপনার সেট, এই যে দেখছেন, ওই যে এই সেটটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এখন আমরা তো মূলত চাচ্ছি যে এরকম কালেকশন দেওয়ার জন্য ফরম্যাট, দিব কালেকশন, ডাইনামিকলি সিলেক্ট থাকবে, ইনসাফিসিয়েন্ট প্রোডাক্ট দেখাচ্ছে, কারণ আমার এই ওইখানে 4টা প্রোডাক্ট অ্যাড রাখতে হবে, বুঝছেন। তাও আমি অ্যাডভান্স ক্রিয়েটিভ সিলেক্ট করে রাখলাম, কালেকশন অ্যাড সিলেক্ট করলাম। এখন এখানে কিন্তু একটা অপশন আছে, এই ফরম্যাটটা যদি আপনি এলোমেলো করে ফেলেন, এই অ্যাডভান্স ক্রিয়েটিভ ফর ক্যাটালগ যদি দেন, তাহলে কিন্তু আপনি আর এই কালেকশন পাবেন না খুঁজে। দেখেন আমি যদি এখন কি বলব, তখন ক্যাটালগ থেকে অটো আসবে, আর আপনি যখন এটা দিবেন না, শুধু ক্যাটালগ অথবা ম্যানুয়াল যেটাই রাখেন না কেন, ম্যানুয়াল অথবা ক্যাটালগ যেটাই আপনি রাখেন না কেন, মনে করেন আপনি ক্যাটালগই রাখলেন, সেক্ষেত্রে শুধু ক্যাটালগ থাকবে, কালেকশন সিলেক্ট থাকবে, ডায়নামিকলি সিলেক্টেড থাকবে, নিচে গিয়ে এই যে ক্রিয়েট নিউ, এটা সিলেক্ট করে এটা দেবেন। এখন এটা মিনিমাম 4টা প্রোডাক্ট নিয়ে করতে হবে। এখানে দেখেন সিলেক্ট প্রোডাক্ট সেট, এই যে কালেকশনের যে সেট বানাইছিলাম না, সেটাকে আমরা সিলেক্ট করব। ডায়নামিক ইমেজ দিব, ভিডিও না, আপলোড ইমেজ দিয়ে আমি একটা ইমেজ আপলোড করে রাখি, এই যেটা কন্টিনিউ দিব, বাটনের নাম দিই শপ নাও, ওয়েবসাইটার দিই। এগুলোর ফরম্যাট গুলো যদি আপনি ঠিক মতো দিতে পারেন তাহলেই হবে, অ্যাড সবকিছুই সেম, জাস্ট ফরম্যাটটা আপনাকে সুন্দর করে সাজাতে হবে। এবং আমি এটাকে সেভ দিলাম। এখনো আমার আসে না কেন জানেন, ইনসাফিসিয়েন্ট প্রোডাক্ট। 4টা প্রোডাক্ট থাকলে রিপোর্ট এই জিনিসটা আসবে, কিন্তু এই কাজগুলো যেটা যেটা দেখাইছে এটা করবেন, 4টা প্রোডাক্ট নিয়ে সবাই 4-5টা করবেন, তাহলে আপনি এটা করতে পারবেন। আর এখানে লেখা টেখা যা আছে সব দিবেন। আর এটাকে ডাইনামিক সিলেক্ট করবেন, কালেকশন থাকবে, ক্যাটালগ থাকবে, মেনু। খালি এখান থেকে এসে আপনি একটা প্রোডাক্টের সেট বানাই নেবেন, সেটে ক্লিক করবেন, ক্রিয়েট সেট, ম্যানুয়াল সেট, আপনার যতগুলো প্রোডাক্ট থাকবে এখান থেকে যাদেরকে সিলেক্ট করবেন সবগুলোকে সিলেক্ট করে একটা সেট বানাই নেবেন। এতটুকু খালি কাজ করবেন তাহলেই হবে। আর এখান থেকে আমরা যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে গিয়েছিলাম, এই ইডেট, এখান থেকে সেই সেটটাকে সিলেক্ট করে দিব, তাহলেই আমাদের এনাফ, তাহলে এখানে প্রিভিউটা আসবে। এখন আমাদের 4টা প্রোডাক্ট নাই দেখে আসতেছে না। আর এই অ্যাডের তো বাজেট বেশি, সবই বেশি অ্যাডের, বুঝছেন, এই অ্যাডের সবকিছু একটু বেশি বেশি থাকে। তাহলে আপনি এটা কনভার্সন অ্যাডে সবসময় কালেকশন দিবেন, কনভার্সন অ্যাডে সবসময় কালেকশন দিবেন। আর ক্যাটালগ অ্যাডের জন্য তো আলাদাভাবে দেখালাম, ক্যাটালগ অ্যাডের জন্য আগের থেকে দেওয়ার জন্য এখান থেকে ক্যাটালগ অন মাইরে দেবেন, এই যে এখান থেকে। এখন তো আমি এখানে কিন্তু অফ করি নাই কনভার্সন অ্যাড দেওয়ার জন্য। এই পর্যন্তই আজকে। আগামী ক্লাসে আমরা ফেসবুকের লাস্ট ক্লাস বলতে কি রিভিউ ক্লাস নিব, যার যত সমস্যা আছে সেটা আগামী ক্লাসে আমরা দেখাবো। আর ওই ফাঁকেই বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফাইড করবেন সেটা দেখাই দিব। বিজনেস ম্যানেজার ভেরিফাইড কোনো ইম্পর্টেন্ট বিষয় না, 1 মিনিটের কাজ, আপনার জাস্ট 1-2 মিনিটের মধ্যে জিনিসটা করে ফেলবেন। এই জন্য আগামী ক্লাসে আমরা ফেসবুকের অল ওভারভিউ একটা ক্লাস নিব, যার যত সমস্যা আছে ওই টুকটাক নিয়ে আসবেন, ওইটা নিয়ে ডিটেলস কিছু দেখাবো। আর হলো বিজনেস ম্যানেজার ভেরিফাইডটা দেখাই আমরা ফেসবুক মার্কেটিং শেষ করে আমরা ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এইসবে যাব। এখন বলেন কার কি কোশ্চেন আছে, ভাইয়া, আসসালামু আলাইকুম। বলেন। ভাইয়া, জানতে চাচ্ছিলাম, ধরেন ক্যাটালগে তো মাল্টি ভ্যারাইটি প্রোডাক্ট থাকবে, কিন্তু ধরেন আমি এক ক্যাটাগরি প্রোডাক্ট আমার ক্যাটালগে অ্যাড চালাতে যেতেছি, সেটা কি সম্ভব ভাইয়া?
ক্যাটালগে আপনি যেসব প্রোডাক্ট অ্যাড করবেন সবগুলোই সম্ভব, এক ক্যাটাগরিও করতে পারেন। না ধরেন আপনি ক্যাটালগে কিচেন প্রোডাক্ট দিলেন, হোম অ্যাপ্লায়েন্স দিলেন, এগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি প্রোডাক্ট। তো একটা অ্যাডে যদি আপনি এতগুলো প্রোডাক্ট দেখান, আপনার তো একটা স্পেসিফিক কাস্টমার অডিয়েন্স টার্গেট করতে হবে, তো সেটা কি সম্ভব নাকি? সেটা জানতে হবে। বললাম তো ওইটাই, আপনি প্রথম থেকে ছিলেন ক্লাসে, জি একদম সর্বপ্রথম থেকে ছিলেন। জি জি জি। ক্যাটালগ অ্যাড কিসের জন্য দেওয়া হয়? ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ শপের যে প্রোডাক্ট গুলা ওগুলা আমার কি কাস্টমারকে শো করা হয় কি? এটা কি আমি বলছি যে ক্যাটালগ এই কারণে দেওয়া হয়? তাহলে তো আপনি প্রথম থেকে ছিলেন না। ক্যাটালগ অ্যাডটা আমরা দেই রিটার্গেট অ্যাডের জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। রিটার্গেট অ্যাড তার মানে আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সবগুলো ফেসবুক অটো মানুষের সামনে দেখাবে। তো রিটার্গেট অ্যাডের জন্য কোনো অডিয়েন্স সিলেক্ট আমরা করি নাই, অডিয়েন্স সিলেক্ট ছাড়াই অটো দিয়েছি। তার মানে আপনি প্রথম থেকে ছিলেন না, এই জন্য বলতে আছেন। এই যে দেখেন, আমরা যখন এখানে আসছি তখন আমরা এইটা সিলেক্ট করছি যে রিটার্গেট অ্যাডস টু পিপল। আমরা কোনো এখানে কোনো ডিটেল টার্গেটিং অডিয়েন্স কোনো কিছুই দেই নাই। তার মানে কি, আমার ওয়েবসাইট যারা যারা ভিজিট করছে সবার কাছে এই প্রোডাক্টগুলো দেখাবে আবার পুনরায়। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। তখন তো আমাদের এখানে ডিটেল টার্গেটিং কোনো লাগে না। এখন আমি এইখানে ভ্যারাইটিজ আইটেম, আমি যদি 100 রকমের আইটেমও এখানে অ্যাড রান করি, আমার তো সমস্যা নাই, আছে সমস্যা? জি না ভাইয়া। কারণ কি, আমার ওয়েবসাইট রিটার্গেটিং টার্গেট যারা যারা এর আগে ভিজিট করছে ওদের কি ফেসবুক আবার দেখাবে। আপনি যখন এটা সিলেক্ট করে দেবেন, যারা যারা যে প্রোডাক্টে ইন্টারেস্টেড ছিল ফেসবুক অটোমেটিক্যালি তাদের কাছে এটা দেখাবে। এই জন্য এটার নাম হয়েছে ডিপিএ, হ্যালো। ডায়নামিক প্রোডাক্ট অ্যাডস। বলেন, বলেন আর কার কি কোশ্চেন ভাইয়া একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম ভাইয়া, কি একটু সম্ভব? করেন। ভাইয়া দেখতে পাচ্ছেন? জি। ভাইয়া এটার কি রিভিউ করার সুযোগ আছে ভাইয়া? কোনটা? এটাকে ভাইয়া? ওই যে রিকোয়েস্ট রিভিউ অপশন আছে। কিন্তু ভাইয়া এখানে তো ধরেন ওই তিনটা কোশ্চেন দিয়ে ওখান থেকে একটা সিলেক্ট করতে হবে, এখানে তো এনআইডি দেওয়ার কোনো অপশন নেই। কি কি দেওয়ার অপশন আছে? এই যে ভাই এগুলা ধরেন এখানে তো এনআইডি মেনআইডি দেওয়া যায় না। তাহলে ওই যে আই এম নট শিওর হুইচ পলিসি, ওইখানে ক্লিক করে কিছু একটা লেখা দেন যে আমি আপনাদের রিটায়ার পলিসি সম্পর্কে আসলে জানি না, আমার ভুল হয়েছে, এবারের মতো কই। এখানে তো আর লেখার কোনো স্কোপ নাই ভাইয়া, এই যে দিলে এটা ক্লোজ হয়েছে, চলে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আধার দেওয়া উচিত ছিল, আধারে দিলে লেখাটা থাকতো। আচ্ছা দিচ্ছেন যেহেতু ক্লোজ করে দেন, এখন ওয়েট করেন, তারপর দেখেন কি হয়। আর ভাইয়া এটার কি কোনো স্পেসিফিক রিজন আছে ভাইয়া? এই পেজটা অনেকদিন ধরে চালাতেছি, হুট করে ভায়োলেটের ইয়া দিয়ে দিল ভাইয়া। এরকম আজকে আমারও এক ক্লায়েন্টের পেজ একটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে হুদাই। না এটা কোনো কারণ আছে ভাইয়া, কোনো স্পেসিফিক কারণ বা কোনো কিছু? কোনো কোনো কারণ কিনা জানি না, ফেসবুক এটা কেন যেন করে না আমিও জানি না। দেখেন, আমি দেখাই। আমার এক ক্লায়েন্টের বিষয় পরে শেষ পর্যন্ত ক্লায়েন্ট রাগ হয়ে গেছে, কয় যে এই শালার পুতেকেও এই জন্যই আমি পছন্দ করি না। আমার দুইটা পেজ করে দিছে ভাই আজকে এট আ টাইম। এটাই তো আমি এখন ভয়তে আছি আমার নিজের পেজ নিয়েও, যে রেস্ট্রিক্টেড করে দেয় কিনা। মানে এখানে দেখাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু, জি ভাইয়া। আমার ইমেইলে নোটিফিকেশন আসছে এটার বাম্বু 12টা বাজাইতেছে। সকালবেলা উঠেই দেখি এই কাহিনী, মেজাজটা কাছে গরম হইয়া। এই যে দেখেন, ইওর পেজ অ্যাডভার্টাইজিং হ্যাজ বিন রেজিস্টার্ড, এই যে ওয়ার্কশপ মেনু দেখছেন, ক্যান নট ক্রিয়েট টার্ন অন। পরে ক্লায়েন্ট ওর এনআইডি কার্ড সবকিছু দিয়েছে, এখানে একটা বুং বাং ভিডিও দিয়া সবকিছু দিয়া ই করে দিয়েছে, খুদাই মানে করে রাখছে। এখন ক্লায়েন্ট হলো ওরে ওরে বলছে যে তুমি এনআইডি কার্ড পাঠাও, পাঠানোর পরে দেখো কি হয়। এখন ও আজকে পাঠাইছে, পাঠাই আমার এসএমএস, এই দেখেন পেজ রেস্ট্রিক্টেড।
তবে আপনি কি আবেদন করছেন? ওই সেম প্রসেস, আবেদন এই যে করা দেখেন না, এ রিভিউ ওয়াজ অলরেডি রিকোয়েস্টেড টু দ্য, এটা আবেদনে কোনো কাজ হবে না ভাই, আসলে মেইন কথা এটা হয় না আসলে। আমিও জানি যে হবে না, তাও ক্লায়েন্টে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি যে যা হয় হয়, দেখো এটা আসলে এখন দেখি, এটা লাইভ সাপোর্টে কথা বলে ঠিক করা ছাড়া ওয়ে নাই। ভাইয়া যদি পারেন একটু শেয়ার করেন, মানে কিভাবে লাইফ সাপোর্টে কথা বলে জিনিসটা ফিরে পান। ওটাকে আগে লাইভ, আগে দেখি, ওয়েট করে একটু কি রেজাল্ট দেয়, তারপরে লাইভ সাপোর্টে কথা বইলা জি দেখতে হবে, এর আগে ই নাই। ভাইয়া, লাস্ট একটা কোশ্চেন, যে এই সেলস যে ক্যাম্পেইনটা দেখাইছেন, এটা তো মানে শুধুমাত্র ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করার জন্য, নাকি আমি পেজ থেকেও সেলস ক্যাম্পেইনটা চালাতে পারবো? শুধু ওয়েবসাইট থেকে, আর যদি পেজ থেকে কিছু সেল করতে চাই তখন কি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন? ওই যে মেসেঞ্জার আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অথবা এঙ্গেজমেন্ট যেটা করেন, মেসেজই তো এঙ্গেজমেন্ট ভাইয়া। ওইটাই মেসেজ জি, এঙ্গেজমেন্ট। থ্যাংক ইউ ভাইয়া। বলেন আর কার কি কোশ্চেন আছে, সব নিয়ে জানি কে কোশ্চেন করছিল, কি সমস্যা বলেন সব নিয়ে, যে ক্যাটালগ অ্যাড দিতে হলে আমাদের কি সব থাকতেই হবে এরকম? আমি কিন্তু প্রথমেই বলছি যে ক্যাটালগ অ্যাড দিতে হলে সব থাকতে হবে না, সব এমার্জেন্সি না। বলেন আর কার কি সমস্যা কোশ্চেন আছে। ভাইয়া, এই যে কার্ডের যে বিষয়টা, যেটাতে আমি অ্যাড চালাবো, ওইটা কি এমন কোনো বিষয় যে ধরেন আমার যে অ্যাড ম্যানেজারের যে নাম, ওই নামের সাথে আমার কার্ড যেটা, ওই নামে মিল না থাকতে হবে না এমন? না, মানে কার্ড একটা ইউজ করলেই হবে? হ্যাঁ, কিন্তু একটা কার্ড একাধিক বিজনেস ম্যানেজার ইউজ করা ভালো না। বুঝতে পারছি ভাই। এটাকে ওরা অনেক সময় ফেক মনে করে, কিন্তু কার্ডের নামের সাথে বিজনেস ম্যানেজার নামের এগুলা মিল থাকতে হবে না, এগুলো দরকার নাই। বলেন কার কোনো কোশ্চেন থাকলে বলেন। আজকের ক্লাসের শর্ট ওভারভিউ মানে হলো কি, ক্যাটালগ সেলস ক্যাম্পেইন, ক্যাটালগ সেলস অ্যাড আর কালেকশন অ্যাড, এটাই আমাদের আগের মতোই অ্যাড, জাস্ট শুধু অ্যাডের টেমপ্লেট কিভাবে কি সাজাবো ওইটা সম্পর্কে দিয়েছি। আমি রেকর্ডটা এখনই আপলোড দিয়ে দিচ্ছি, একটু দেখে নিয়ে নাও তাহলে। হ্যালো, আমার মাইক্রোফোনে প্রবলেম করতেছে না। বলেন। বলছি ক্যাটালগ অ্যাড দিতে আমাদের সব ম্যান্ডেটরি না, সব আমাদের লাগবে না, শুধু ক্যাটালগ তৈরি থাকলেই হবে। আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওই যে এক, এই তানজিলা রহমান আপু, হ্যাঁ, হ্যাঁ ভাই, আমার ওয়ার্ডপ্রেস এর প্রবলেমটা একটু হ্যাঁ দাঁড়ান না। আপনি এখনই স্ক্রিন শেয়ার করে ফেলেন তাইলে, আচ্ছা ভাইয়া। আমার মাত্র মনে পড়ছে, তা নাহলে তো ভুলে গেছিলাম। ওয়ার্ডপ্রেসের সমস্যা তাই না? আপনি দাঁড়ান, আমি আপনারে এত রিকোয়েস্ট দিই। এত বড় কেন জুম আউট করে? না না, জুম আউট লাগবে না, থাক। ঠিক আছে, এটাই সুন্দর হয়েছে। এই করেন এবার। বড় করে আমার অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করেন, ওকে ওকে, এবার আপনি বসে বসে দেখেন। আপনারা এই সাইট দিয়ে যদি কাজ করতে চান, ওকে ডান, ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করেন। আমি করতে আছি, আপনি করেন না। ওয়ার্ডপ্রেস, এরকম খালি লোডিং নেয় তাই না? হ্যাঁ ভাইয়া। লোডিং নেয়। ব্যাস 31, আমার নাম কি তানজিলা না? হ্যাঁ। এই জেড দিয়ে লেখেন, হ্যাঁ তানজিলা রহমান ব্যাস 31, এটা মনে রাখেন তাহলেই হবে।
ঠিক আছে। কন্টিনিউ। এরপর আর সামনে যায় না নাকি? না, এরপর আর সামনে যায় না, অনেকবার ট্রাই করছি। আপনি একটা মেল দিয়ে খুলে দেখুন। হ্যাঁ, জি ভাইয়া। বললাম আপুর মেল দিতে বললাম একটা, দিবে আর খুলে দেখুন যদি আপুর না হয়। আচ্ছা ভাইয়া এইখানে অনেক। এখানে কি আর কোনো মেইল করা আছে, লগ ইন করা আছে? হ্যাঁ, আরো একটা আছে। আচ্ছা দাঁড়ান, লাইনে থাকেন, আমি দেখি। আপনার হিস্টোরিটা ক্লিন করে দিই। ক্লিন করে দিলে কিন্তু সব চলে যাবে। আপনার সবকিছু মনে আছে? হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, পরে আপনি লগ ইন করে নিয়েন সব। আমি একবারে সব ক্লিয়ার করে দিই। কই বেশি তো জমেও নাই। লাস্ট আওয়ার দেখি তো, অল টাইমে দিলে আদারওয়াইজ অনেক জমছে। পাসওয়ার্ড সেভ করা আছে কত জায়গায়। এই সব ডিলিট করে দিই, পরে মন থাকলে রইলো, আর নাহলে না। পাসওয়ার্ড সেভ করে রাখবেন না। ভাইয়া হচ্ছে সেকেন্ড আরো একটা ইমেল দিয়ে আমি ট্রাই করছিলাম, তখন এরকম সমস্যা হইলো। তারপরে হচ্ছে কানেকশন স্পিড যেটা, এটা হচ্ছে ফোন দিয়া করছিলাম, পরে হচ্ছে ওয়াইফাই দিয়ে ট্রাই করলাম, তাও হলো না। আচ্ছা দেখি এখন একটু। ওটা ওই কুকিজ অথবা একটু ব্রাউজারের সমস্যার কারণে হতে পারে। সমস্যা নাই, একটু রিমুভ হোক। অনেক আপনার হিস্টোরি জমা তাহলে হয়ে। আমার মতো গুগল ক্রোম ডিলিট করে আবার নতুন করে নামাবো। হয় না, হয় না। আচ্ছা আমরা, দাঁড়ান, আপনি যে ওপেন করেন তো, মজিলা। মজিলা ওপেন করে প্যান দাওয়ানে ক্লিক করে দেখেন তো, দেখি হয় কিনা। মজিলা দিয়েও ট্রাই করছিলাম, মজিলা দিয়েও হয় নাই। না হওয়ার কারণ কি? আচ্ছা, স্ক্রিন অফ করেন, আমি আমারটা দিয়ে করে দিই। আপনার জিমেইলটা বলেন, এখানে আমি লগ ইন করে আমি করে দিই, পরে আপনি এটা ইউজ করেন। জিমেইলটা চ্যাট আচ্ছা, বক্সে তানজিলা রহমান বেশি অনুল্লাহ। দেয়নি, মেসেঞ্জারে দেন, আমার মেসেঞ্জার আমি কপি করে নিয়ে এসে দিই। আচ্ছা। দিছি ভাইয়া।
পাসওয়ার্ডটাও দিয়ে দেন। সবাই লিজেন্ড ভাই। তা আপনি গ্রুপে দিলেন কেন? সবাই দেখলো। এটা খেয়াল করি নাই। আচ্ছা রিমুভ দেন, রিমুভ দিয়ে আপনার ইনবক্স দেন। আনসেন্ড করে দেন। গ্রুপে দিলেন কেন? সমস্যা না, সবাই বিশ্বাসযোগ্য লোক। পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েন পরে, তাহলেই হবে। কি এই পাসওয়ার্ড তো ভুল দেখায়। হ্যাঁ, পাসওয়ার্ডটা এটা দিয়ে লাবণী আপু লগ ইন করবে। এই এক সেকেন্ড আমার কি হ্যাক করলো নাকি? 2324160। আমার এখানে দেখা যায় যে ভুল পাসওয়ার্ড। দেখেন তো আবার ভালো মতো চেক করে দেখেন এটাই কিনা। না, আমি এই পাসওয়ার্ড রিসেট করার অপশন আছে, তাহলে আমি চেঞ্জ করে দিই এখন, পরে আবার চেঞ্জ করে নিব। রিসেট করেন। না আমি একটু দেখি আবার। আচ্ছা ওই যে আমার কি জানি একটা ওই যে ক্যানভা প্রো এটা এর কি লিঙ্ক ছোট হাতের দিচ্ছে। না বড় হাতের? এটা একটু আপনার আছে পাসওয়ার্ড 9 মাস আগে পরিবর্তন করা হয়েছে। আর কি ছোট হাতেরই না বড় হাতের? আর ছোট হাতে। আর টি বড় হাতের? হ্যাঁ। টির আগে যেটা, এটা কি 1? হ্যাঁ। সবই দিচ্ছি। 232 1140160 ক্লিয়ার, কিন্তু এটা ভুল দেখায় কোথাও যেন এটা। আচ্ছা পাসওয়ার্ড আপনি করেন। রিসেট করবো। আমি রিসেটই করতে আছি, আপনার ওইখান দিয়া আমি একটা দিয়ে দিই, পরে চেঞ্জ করে নিন। আচ্ছা। না আপনার এই যে নাম্বারটা আমার মেসেঞ্জারে দেন, লাস্টে 75 যেটার। আচ্ছা দিচ্ছি। এবারে সিলেক্ট করে 54 দেন, এজ দিয়ে 54 দেন। আচ্ছা, এটা মেইল আসে নাই এখনো। হ্যাঁ, এখনো মেইল আসে নাই। মেইল না, মোবাইলের উপরে আসবে। ও আচ্ছা। ইয়েস দিস ইজ মি, এরপরে 54 সিলেক্ট করবেন। হ্যাঁ, 5 হ্যাঁ, ওকে। এই যে হয়েছে।
এবার পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিই, পরে আপনি চেঞ্জ করে নিন। আচ্ছা। ক্যানভাস গুলো তো ভালোই। আচ্ছা দেখেন এবার, আচ্ছা। এবার এই যে ওয়েবসাইট তৈরি কেন হচ্ছে না আমি একটু দেখি। হয়তো আপনার নেটের সমস্যা, তা না হলে যে কোনো একটা সমস্যা হতে পারে। আর অনেক সময় আইপিতে ঝামেলা করে। হুম। আর আচ্ছা, ক্রিয়েট নিউ সাইট, ওয়ার্ডপ্রেস। আর নাম, এবার একটা নাম বলেন তো, যদি হয়েই যায় ভালো নাম দিয়েই করেন। কি নাম দিবেন? ভাই অলরেডি অনেকগুলো নাম দেওয়া হয়ে গেছে, আমার আর নাম মনে নাই। আচ্ছা এইটা দিলাম। ল্যাম্প ল্যাম্প আপনাদের কি তামজিলা নাকি কোথাও এটা দেন ল্যাম্প তানজিলা বেয়াস 31, এই নাম অলরেডি আছে, তাহলে শুধু 31 দেই। হিপ হপ তামজিলা আপু। শুধু 31 দিয়ে দেখি এই ইমেল দিয়ে হয় কিনা। আচ্ছা। তাহলে ইমেইলই ডেট ওভার, এই যে হয়ে গেছে। ওই আপনার ব্রাউজারে অথবা আইপিতে কোনো সমস্যা আছে, এই জন্য হয় নাই। আমি এতবার ট্রাই করছি আর এটা নিয়ে কি নাম দিয়েছিলাম জানি আমরা, তানজিলা 31, তাই না? ব্যাস বাদ দিয়ে দিছি। যে নামটা ভালো ছিল না ওইটাই হয়ে গেছে। হবে তো, আমি জানি আমার এখানে আসলে হয়, কারণ কি ওরা উইন্ডোজের আইপিটা তাড়াতাড়ি ধরে ফেলে, ম্যাকের আইপি ধরতে ওদের একটু কষ্ট হয়। আর নেট কানেকশন একটু ভালো লাগে। রিয়েল আইপি দিয়া যখন এইসব কাজ করা হয় তখন ঝামেলা কম করে। আমার ওয়াইফাইতে আলাদা আইপি নেওয়া, মানে আর আমার আইপি আমি ইউজ করি, আর কেউ না। আর শেয়ার আইপি হলো একটা আছে, ওইটা হলো সবাই আসলে করে। এখন আমি হতে পারে না, 2-3 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। আমি এখানে হচ্ছে হলে থাকি, তো হলের ওয়াইফাই ইউজ করি। তো এখানে হচ্ছে ওয়াইফাই দিয়ে ট্রাই করলাম, হয় নাই। ওখানে তো শেয়ার আইপি। পরে হচ্ছে লাবণী আপু হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইউজার আইডি নিয়ে ট্রাই করলো, লাবণী আপুরটাও হয় নাই। রাসেল ভাই ট্রাই করছে, তারটাও হয় নাই। আমাকে দিলেই তো হতো। তাহলে তাহলে আমার কাছে আসলেই হয়ে যায়। হবে, একটু টাইম নেই, আমরা হয়ে যাবে। আচ্ছা। এই মিটিং শেষ হয়েছে। একটু বাকি আছে কেন? ওই যান অ্যাকাউন্টে দিয়ে পাঠাই দিতে হবে বলেন। তাহলে আমার আরো অ্যাকাউন্ট আছে না, এই ব্র্যাক ব্যাংকে দেও অথবা ইসেতে। টাকা আর বেশি হলে নাই, আমার ব্যাংকে মোটরসাইকেল দিয়ে নাই। দেন। আব্দুল্লাহ ভাই টাকা বেশি হলে আমার ব্যাংকে দিয়ে দেন। হ্যাঁ আমি তো বলছি, ও এই যে ভিউ প্যান। এই রুবেল ভাই, ইফতার করবেন না বাসায় যাবেন? এই ওই ইসে দেখেন, কিচেনে কিন্তু সব নিয়ে আসছি আমি। কিচেনে দেখেন চিড়া, ওগুলো নিয়ে আসছি আমি। না, চিড়া দই ওইগুলাই খাই আমি। ওই যে দেখেন কিচেনে আছে, ফল আছে, ওইগুলো একটু ভিজান। তাহলে আর বাসায় যাওয়ার দরকার নেই।
ও আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দেই, তাই তো। আচ্ছা, এটা ইনস্টল হোক, বুঝছেন? এই যে এবার আপনি চেঞ্জ ইউর পাসওয়ার্ড, এখানে লগ ইন করবেন। আমি এটা লগ ইন পাসওয়ার্ড দেখেই ফেলছেন, ওয়ার্ডপ্রেসের লগ ইন পাসওয়ার্ড সবাই দেখছি, সমস্যা নাই। আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি সে। হ্যাঁ, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড, এই যে হয়ে গেছে লগ ইন। কি কি না, একটু ওয়েট করেন, আপনি করেন। ওই যে আঙ্গুল প্রকার একটু ভিজান তো, আর খেজুর আছে করে ভিজান, ওই যে আর হলো সির আছে। আচ্ছা, প্লাগ কোথায় জানি যে আমরা করতাম, আমি তো নিজে বলি প্লাগ ইনে করতাম না, না সরি, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে যাব। থিমে গিয়ে আমরা ওই যে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাশটা ক্লিক করব, অ্যাশটাটা নিয়ে আসি, এই যে অ্যাশটা। অন্য থেকেও নিতে পারি আমরা, সমস্যা নাই। এটা ইনস্টল করি, এবার অ্যাক্টিভ করি, যে গেট স্টার্ট। এখন থেকে আপনার ওয়েবসাইট রেডি হয়ে গেছে, আপনি এখন কাজ করতে পারবেন, সমস্যা নাই। জাস্ট ইনস্টল হতে যতক্ষণ লাগবে। ওকে ভাইয়া। এই যে বিল্ড ইউর ওয়েবসাইট, এলিমেন্টর, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন, যেটা ফ্রি আছে এটাই দেই। মেয়ে মানুষ আছেন তো, কন্টিনিউ। এই যে হতে থাক, এটা ওয়েট করেন, তারপর আপনি লগ ইন করে এটা করতে পারবেন, access করতে পারবেন। আচ্ছা ভাইয়া। এই শুনেন, আচ্ছা আপনার এটা হয়ে গেছে দেখেন। এখন আপনি এটা জাস্ট লগ ইন করেন, তাহলেই হবে। এই যে আপনার ওয়েবসাইট লিঙ্ক হলো এটা, এটা আমি আপনার ওয়েবসাইট দিয়ে দিই। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর ওইটা অ্যাক্সেস দেখেন, ওই অ্যাক্সেস আপনার ওই যে ইতে দিয়ে দিয়েছি, ইউজার ঠিক নেম আছে। আচ্ছা ঠিক আছে আর ভাইয়া। লিঙ্ক আমি দিয়ে